বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম আহরমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.2 এর তোমাদের বোর্ড বইয়ের 62 পৃষ্ঠার 15 নম্বরের যে বাকি 4টা অঙ্ক রয়েছে, সেই 4টা অঙ্করে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে বাকি 4টা অঙ্ক অর্থাৎ উমো থেকে বর্গীয় জ পর্যন্ত উমো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। এখানে 15 নম্বরে তোমরা জানো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। উমো নম্বর অঙ্ক কি দেওয়া আছে লক্ষ্য করো এখানে যে 7a + 4b ইন্টু 49 অর্থাৎ 49 এ স্কোয়ার মাইনাস কত 28 28 ab প্লাস কত 16 বি স্কোয়ার। এটা কিন্তু কি দেওয়া আছে, আমরা এগুলোকে কি করব সাজিয়ে নেব। তোমরা লক্ষ্য করো এখানে কিভাবে সাজাবো। এখানে কি আছে 7a আছে 7a প্লাস কত 4b আছে 4b ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো এখানে আছে 7a আছে 7a দিলাম 7a হোল স্কোয়ার মাইনাস, তোমরা লক্ষ্য করো প্লাস আছে এখানে কত 16b স্কোয়ার 4b হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে 4 এর উপর বর্গ মানে 4 4 16, b এর উপর বর্গ মানে b স্কোয়ার, 7 এর উপর বর্গ মানে 7 7 49, এর উপর বর্গ মানে a স্কোয়ার মাইনাস সূত্রে কত ab, a বলতে কত 7a, b বলতে কত 4b। এটাকে কি করব আমরা সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 7a + 4b আছে 7a + 4b এবং 7 7 49, এর উপর বর্গ মানে স্কোয়ার, 4 7 28 ab কে ab প্লাস 4 4 16, b এর উপর বর্গ আছে b স্কোয়ার। এটা কেন করলাম তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো। এটা এই কারণেই করলাম, এটাকে যদি আমি মনে মনে a ধরি, তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি সম্পূর্ণটাই মনে মনে a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। এটি কার সূত্র তোমাদের বোর্ড বইয়ের দেখবা যে 59 পৃষ্ঠাতে 7 নম্বর একটা সূত্র রয়েছে। কি সূত্র যে এ কিউব প্লাস কত বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি এ কিউব প্লাস পি কিউব। এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এখানে এ বি গুলো লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এখানে নিচে কিন্তু এ বি গুলো লিখবা না। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। এ বলতে কত এখানে 7a হল কিউব প্লাস বি বলতে কত 4b হল কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 7 এর উপরেও আছে আবার এর উপরেও আছে, অর্থাৎ 7a হল কিউব মানে কি 7 এর উপরেও কিউব আছে, 7 এর উপরে কিউব মানে 7 কয়টা আছে 7 ইন্টু 7, তার মানে কি দাঁড়ালো এই 7 তিনটে কি করব গুণ করব, অর্থাৎ 7 7 7 49 আর 7 গুণ করলে কত হয় 7 9 63, 3 হাল থাকে 6, 4 7 28, 29 30 31 32 33 34, তার মানে কত হয় 7 এর উপর কিউব মানে কত হয় 343 হয়। কি লিখবো এখানে 343, এর উপর কিউব মানে এ কিউব প্লাস 4 এর উপরও কিউবটা আছে বি এর উপরেও আছে, 4 এর উপর কিউব করলে কত হয় তোমরা জানো 4 ইন্টু 4 4 4 4 16, 4 16 কত হয় 64 হয়, অর্থাৎ 64 হয়। কি লিখবো এখানে 64, বি এর উপর কিউব আছে বি কিউব। এটাই হচ্ছে কি ওমনম অঙ্কের অ্যান্সার 343 এ কিউব প্লাস কত 64 বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব চ নং অঙ্কের সমাধান করব। চ নং অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো এখানে, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। চ
নং অঙ্ক কি দেওয়া আছে এখানে যে 2a মাইনাস কত 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস কত 2a প্লাস কত 1 ইন্টু 8a কিউব প্লাস কত 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে আমরা সাজাতে পারি কিভাবে সাজাবো 2a মাইনাস কত 1 ইন্টু 2a হোল স্কোয়ার প্লাস কত 2a ইন্টু 1 প্লাস কত 1 হোল স্কোয়ার। এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো 8a কিউব আছে 8a কিউব প্লাস 1 আছে 1। এখন তোমরা লক্ষ্য করো এই লাইনটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো যে এখানে আমি এটা সাজালাম অর্থাৎ 2a হোল স্কোয়ার তার মানে 2 এর উপরও বর্গ আছে এর উপরও বর্গ আছে, আছে কি না? আছে, অবশ্যই আছে। 2 এর উপর বর্গ মানে 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, এর উপর বর্গ মানে a স্কোয়ার তার মানে 4a স্কোয়ার প্লাস 2a কে 2a, 1 এর উপর বর্গ মানে 1 কে 1। এটা কেন সাজালেন স্যার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি b হয়, এটা যদি b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তার সূত্র কি তোমরা লক্ষ্য করো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তার সূত্র কি লিখতে পারি a কিউব মাইনাস কত বি কিউব। তোমাদের বোর্ড বইয়ের 60 পৃষ্ঠার 8 নম্বর সূত্রটা কি দেওয়া আছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার সূত্র কি লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব। তার মানে এই পর্যন্ত এ পর্যন্ত কি লিখতে পারি a বলতে কত 2a হোল কিউব, b বলতে কত 1 হোল কিউব। এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো 8a কিউব আছে 8a কিউব প্লাস 1 আছে 1। এটাকে কি করবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে এই যে ঘনটা আছে এটা কিন্তু 2 এর উপরেও আছে এর উপরেও আছে। 2 এর উপর ঘন মানে কি 2 এর উপর ঘন মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 অর্থাৎ 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়। কি লিখবো এখানে 8, এর উপর কিউব আছে a কিউব মাইনাস 1 এর উপর কিউব মানে 1 কে 1 ইন্টু 8a কিউব আছে 8a কিউব প্লাস 1 আছে 1। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি আমি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে মনে মনে যদি b ধরি, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তার সূত্র কি লিখতে পারি তার সূত্র কি লিখতে পারি তোমরা অবশ্যই অনুসরণী 4.1 করছো। 4.1 করার আগে কিন্তু তোমরা অবশ্যই দেখবা যে 3 নম্বরে যে সূত্রটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে কত 8a কিউব হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস b বলতে কত 1 হোল স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 8 এর উপরেও আছে আবার a কিউবের উপরেও আছে। 8 এর উপর বর্গ মানে কি 8 এর উপর বর্গ মানে কি 8 8 8 ইন্টু 8 তার মানে 8 8 64 64, 8 স্কোয়ার মানে কত 64। কি লিখবো এখানে 64। এখন তোমরা লক্ষ্য করো a কিউব হোল স্কোয়ার তার মানে কি 3 দুগুণে 6 অর্থাৎ a টু দি পাওয়ার 6। কি লিখবো a টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর উপর বর্গ মানে 1 কে 1। এটাই হচ্ছে কি 4 নং অঙ্কের অ্যান্সার 64 a কিউব মাইনাস কত 1। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটাও বুঝছো। এখন আমরা কি করব 6 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে 6 নং অঙ্ক কি দেওয়া আছে x প্লাস a ইন্টু x স্কোয়ার মাইনাস ax প্লাস কত a স্কোয়ার ইন্টু x মাইনাস a ইন্টু কত x স্কোয়ার প্লাস কত ax প্লাস কত স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা সাজাবো। কি লিখবো যে x প্লাস a ইন্টু x স্কোয়ার মাইনাস
এক্স ইন্টু এ প্লাস কত এ স্কোয়ার, এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এক্স মাইনাস এ ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস কত এক্স ইন্টু এ প্লাস কত এ স্কোয়ার, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে একদম মনোযোগ দাও, এ এক্সকে এ এক্স এর উপর বর্গ আছে এক্স স্কোয়ার, এর উপর বর্গ আছে স্কোয়ার, এ এক্সকে এ এক্সকে এ এক্স, এটা কেন করলেন এখন তোমরা লক্ষ্য করো। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো এ এ বি বি, এটা যদি মনে হয়। এখন তোমরা লক্ষ্য করো এই জায়গাটাকে আমি এক সাজে নেব। এটা যদি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি? অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি? তার সূত্র কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি? এ কিউব প্লাস কত বি কিউব। এখানে এ বলতে কত তোমরা লক্ষ্য করো, এখানে এক্স কিউব প্লাস বি বলতে কত এ কিউব, এটা কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি? এ কিউব মাইনাস কত বি কিউব। এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউব। এখন এ বলতে কত এখানে এক্স কিউব, বি বলতে কত এ কিউব, এটাকে কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ, এটা কিন্তু সম্পূর্ণটাই এ, এটা সম্পূর্ণটাই বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি লিখতে পারি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি লিখতে পারি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কত তোমরা লক্ষ্য করো, এ বলতে কত এক্স কিউব, এ বলতে কত এক্স কিউব হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত এ কিউব হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ইকুয়াল। তোমরা লক্ষ্য করো এখানে যে এই যে এক্স কিউবের উপর কি আছে? স্কোয়ার আছে, তার মানে কি এই পাওয়ারগুলো কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণে 6 এ টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে কি 6 নং অঙ্কের অ্যান্সার, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 6 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব? বর্গীয় জ এই অঙ্কটার সমাধান করব। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে? বর্গীয় জ 5a প্লাস কত 3b ইন্টু 25a স্কোয়ার মাইনাস কত 15ab প্লাস কত 9b স্কোয়ার ইন্টু 125 a কিউব মাইনাস 27b কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা সাজাবো, কিভাবে সাজাবো? 5a প্লাস কত 3b ইন্টু 5a হোল স্কোয়ার মাইনাস কত 5a ইন্টু কত 3b প্লাস কত 3b হোল স্কোয়ার, এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। 125a কিউব মাইনাস কত 27b কিউব। এখন তোমরা লক্ষ্য করো একদম মনোযোগ দেওয়া লাইনটাতে, 5 এর উপরে বর্গ মানে 5 5 25, এর উপর বর্গ মানে স্কোয়ার, 3 5 15 এ বি আছে এ বি, 3 3 কে 9 বি এর উপর বর্গ মানে বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই জায়গাটাকে আমি সাজিয়ে লিখতে পারি অথবা সূত্র প্রয়োগ করতে পারি। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো? এটা যদি মনে মনে এ হয়, এটা যদি বি হয়, এটা যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ
তোমরা লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি এ কিউব প্লাস কত বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এগুলোর কি এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি না? অবশ্যই পারি। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত 5a এ কিউব প্লাস বি বলতে কত 3b হল কিউব। এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। 125 আছে 125 এ কিউব মাইনাস 27 আছে 27 বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে ঘনটা আছে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 5 এর উপরেও আছে আবার এর উপরেও আছে। 5 এর উপরে কিউব মানে কি? 5 এর উপরে কিউব মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25 5 25 125। এর উপর কিউব মানে কি হবে এ কিউব, তার মানে কি লিখবো 125 এ কিউব প্লাস 3 এর উপর কিউব মানে কত 3 এর উপর কিউব মানে কত 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 কে নয় 3 নং 27 27 2 3 এর উপর কিউব করলে কত হয় 27 হয়। কি লিখবো এখানে 27 বির উপর কিউব আছে বি কিউব। এটাকে কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। 125 এ কিউব আছে 125 এ কিউব মাইনাস 27 বি কিউব আছে 27 বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি সম্পূর্ণটাকে, এটাকে যদি মনে মনে বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে, তার মানে কি দাঁড়ালো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি লিখতে পারি তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত 125 এ কিউব হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি বলতে কত 27 বি কিউব হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 125 এর উপরেও আছে আবার এ কিউবের উপরেও আছে। 125 এর উপর বর্গ করলে কত হয় তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা অথবা 125 এবং 125 দুইবার গুণ করবা। 25 ইন্টু 125 15,000 কত যেন হয় 15,625 হয়। অর্থাৎ 125 আর 125 125 ইন্টু 125 গুণ করলে কত হয় 15,625 15,625। এখন তোমরা লক্ষ্য করো এ কিউবের উপর স্কোয়ার মানে কি 3 দোকানে 6 অর্থাৎ এ টু দি পাওয়ার 6। কি লিখবো এখানে এ টু দি পাওয়ার 6 মাইনাস 27 এর উপরে বর্গ মানে কি 27 এর উপরে বর্গ মানে হচ্ছে 729 27 ইন্টু 27 27 ইন্টু 27 গুণ করলে কত হয় 729 হয়। কত হয় 27 ইন্টু কত 27 গুণ করলে কত হয় 729 729 বির কিউবের উপর বি কিউবের উপর স্কোয়ার মানে কি 3 দোকানে 6 বি টু দি পাওয়ার 6। কি লিখবো বি টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে কি বর্গীয় অঙ্কের অ্যান্সার 15,625 এ কিউব এ টু দি পাওয়ার 6 মাইনাস 729 বি টু দি পাওয়ার 6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যে অনুসরণই করো না কেন যেহেতু তোমরা সামনে জেডিসি এবং জিএসসি পরীক্ষা দিবা তাই তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল অঙ্কে কোন অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু অনেকেই বলা মুশকিল হয়ে থাকে। তাই তোমরা যে অনুসরণী করবা সেই অনুসরণী প্রতিটা অঙ্ক অনুসরণী সহকারে উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সমাধান করবা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।